মনে চিন্তা করলে তবে কি গুরু বাক্য লঙ্ঘন হয়ে যাবে? গুরু বাক্য যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে মুখ আমি আর গুরুদেবকে দেখাবো না। ভগবানের এমন লীলা, লীলা প্রকাশের নিমিত্তে দূর থেকে আগে দম্পতি গৃহিণী গবাক্ষটা খুলে, গবাক্ষের কপাট, জানালার কপাটটা খুলে দেখছে একজন ছোট্ট 8 বছরের সন্ন্যাসী, তার মাথায় রয়েছে শিখা, সে মাধুকরী করতে বেরিয়েছে। কিন্তু কে দেবে? চিৎকার করে ডাকছে, এই সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এই সন্ন্যাসী ঠাকুর। ছুটতে ছুটতে গেছে। প্রেমানন্দ আমায় ডাকছেন? হ্যাঁ, তুমি আজকে মাধুকরী করতে বেরিয়েছো? হ্যাঁ, আমি আজকে মুষ্টি ভিক্ষা করতে বেরিয়ে এসেছি, দয়া করে আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে। বণিক দম্পতি চিন্তা করলেন, এই যা দুর্যোগ অবস্থা, 100 খানা শিষ্য কেউ ভিক্ষায় বেরোতে পারেনি, একটা ছোট্ট ছেলে এসেছে, আমি দেব, তবে মুষ্টি ভিক্ষা নয়, আমি দেব স্থূল ভিক্ষা। না, আমার গুরুদেব স্বামী রামানন্দের নির্দেশ, একটি গৃহস্থের হাত থেকে, একটি গৃহস্থের গৃহ থেকে এক মুষ্টির বেশি ভিক্ষা নেওয়া যাবে না। তুমি তো আচ্ছা বোকা ছেলে, বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, গাছের ডাল ভেঙে পড়েছে, চতুর্দিকে জলময়, কোথায় পাবে আর কে তোমায় দেবে মুষ্টি ভিক্ষা? তোমার যে গুরু ভাইরা আছে তারা মধ্যাহ্নে প্রসাদ পাবে কি করে? তোমার গুরুদেব সে আজকে মধ্যাহ্নে প্রসাদ পাবে কেমন করে? তুমি ছোট্ট ছেলে, বোঝো না। ধরো ধরো, তোমার নামাবলীটা ধরো দেখি। নামাবলীটা পেতে দিয়েছে প্রেমানন্দ। আর সেই বণিক দম্পতি স্বর্ণ থালিতে করে যতটা সম্ভব তন্ডুল সবজি নিয়ে দান করে দিয়েছেন নামাবলীর মধ্যে। ছোট্ট প্রেমানন্দ জানে না যে গুরু বাক্য লঙ্ঘন হয়ে গেল। ভগবানের কৃপায় ধীরে ধীরে রৌদ্রোজ্জ্বল চতুর্দিকে আবার সূর্যের প্রকাশ হয়েছে। সমস্ত পথ ঘাট মাঠ শুকনো হয়ে গেছে। ছুটতে ছুটতে চলেছেন মাথায় করে সেই পুটুলি নিয়ে, তন্ডুলের পুটুলি। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। সমস্ত শিষ্যগণ দিল, দেখো দেখো, আজকে আমরা যা পারিনি আমাদের গুরু ভাই প্রেমানন্দ আজকে সেই কর্ম করে দেখালো। তাই সবাই মিলে বুকে জড়িয়ে ধরেছেন প্রেমানন্দকে। গুরুদেব এসে বলল, রে প্রেমানন্দ, তুই যে কর্ম করেছিস আমার মনে বড় আনন্দ দিয়েছিস। আর তোমরা দেরি করো না, যাও নিয়ম মাফিক প্রভুর সেবা তো মধ্যাহ্নে, বিকেলে নয়, রাতে নয়। এবার সকল সন্ন্যাসী মিলে আনন্দ অন্তরে এবার ভিক্ষার দ্রব্য লইয়া গেল রন্ধনেরই গড়ে। এবার ভক্তিযুত হইয়া ভোগ কলিলানন্দ। এবার শ্রী গুরু করতে আসি কইল সমর্পণ। বলে লও গুরু সেবার ডালা, লও গুরু সেবার ডালা। বলে বই যাই যে সেবার বেলা, বলে আর বিলম্ব করো না হে, আর বিলম্ব করো না হে, বলে আর বিলম্ব করো না হে। হৃদয় গৌর হরি হরি বলে আর বিলম্ব করো না হে।
বেলা যখন মধ্যাহ্ন অতিবাহিত হয়ে যায় তখন কি করি আমরা? বাড়িতে কোনো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর যত বেশি কাজ তাড়াতাড়ি করবেন তত বেশি ভুল হয়ে যায়। ভুল করে বসলেন স্বামী রামানন্দ। মধ্যাহ্ন অতিবাহিত হতে যায় দেখে স্বামী রামানন্দ প্রতিদিন তুলসী পত্র দেন, সেই অন্ন ব্যঞ্জনের উপরে দিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে গোবিন্দায় নম বলে নিবেদন করেন। আজকে তাড়াহুড়ো করতে গিয়ে স্বামী রামানন্দ তুলসী পত্রটা দিতে ভুল করে বসলেন। ভগবানকে নিবেদন করে মায়েরা যারা ডালা নিবেদন করেন, শুধু নিবেদন করলে হবে না, ভগবানকে বলতে হবে হে মাধব তুমি সেবা করো, হে রাধারানী তুমি সেবা কৃপা করে নিজ গুণে সেবা করো, বলতে হবে। যাকে দেবেন, মা মনসাকে দিলেও বলতে হবে। যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার প্রসাদ, আপনি যেটা ভোগ লাগিয়েছেন সেটা সম্পূর্ণ হবে না। এই মহাপ্রভুকে বলতে হয় ভজপতি তো উদ্ধারণ আছে না? মহাপ্রভু যাদের বাড়িতে পট আছে কিংবা বিগ্রহ আছে বলতেই হবে। অন্ন ভোগ দিলেও বলতে হবে, চিড়ের ভোগ দিলেও বলতে হবে ভোগের উপনে দিলাম তুলসী মন জরি গো হই গো জানি মন্ত্র। ভগবানের কাছে নিবেদন করার এটাই পদ্ধতি। স্বামী রামানন্দ নিবেদন করে দিয়েছেন, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে দরজা বন্ধ করে দিয়ে মন্দিরের বারান্দায় বসে আছে। প্রতিদিন আড়াই দণ্ড পরে দরজা খুলে দেখা যায় প্রসাদের চিহ্ন বর্তমান। আড়াই দণ্ড পরে স্বামী রামানন্দ ভজন করতে করতে মন্দিরের কপাট খুলে দেখলেন কি, চমকে উঠলেন। কেন? প্রতিদিন যে সোনার থালায় সোনার গ্লাসে ভগবান শ্রীবিষ্ণুকে ভোগ নিবেদন করা হয়, প্রতিদিন দেখা যায় যে সেখান থেকে খানিকটা ভোগ কমে গেছে, গ্লাসের জল অর্ধেক হয়ে গেছে। আজকে কিন্তু রামানন্দ বুঝতে পারলেন কি হলো প্রভু, কি হলো, তুমি কই আজকে সেবা করলে না? ও অধিক বেলা হয়ে গেছে, কিন্তু কি করব বলো মাধব, তুমি তো জানো কারণ কারণ করুন বরুণালয় বিনিন্দিত বিহারী যমুনা বিহারী, সেই ভগবান গোবিন্দ তিনি করান বলে আমরা করছি। আজকে কীর্তন আস্বাদন আমরা করছি, এই আস্বাদন করে লাভ আমাদের কি হবে? লাভ ছাড়া তো জগতের মানুষ এক পা চলে না। যেমন ছিলাম তেমন থাকবো, যদি এই চিন্তা করি তাহলে কীর্তন শুনে আমাদের লাভ নেই। নিয়ম অনুসারে হরি কথা কৃষ্ণ কথা যত আমরা শুনবো, আমাদের ভিতর থেকে তম গুণটা অন্ধকার, গুরু মন্ত্রে বললাম মজ্ঞানান্তি মেরান্ধস্য, দূরীভূত হয়ে যাবে। স্বামী রামানন্দ ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান, তাহলে আজকে কি কোনো অপরাধ করে ফেলেছি? তাহলে বাড়িতে ভগবানের সেবা দিতে গেলে প্রথমে কাজ করতে হবে কি, পাত্র পরিষ্কার করে আগে তুলসী পত্র দিতে হবে। প্রেম সে বলো হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। যদি তুলসী পত্র না দেয়া হয় ওটা হিরণ্যকশিপুরের সেবায় লেগে যাবে, হরি সেবায় লাগবে না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরলেন স্বামী রামানন্দ। হে ভগবান, কি অপরাধ করেছি, কেন তুমি আজকে সেবা নিলে না? মন্দিরের বারান্দায় পড়ে গড়াগড়ি যায় স্বামী রামানন্দ, ত্রিকালজ্ঞ স্বামী রামানন্দ। দৈববাণী হলো, রামানন্দ দেখে আমি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলছি, প্রতিদিন যে সেবার ডালা তুমি আমাকে দাও, আজকে তো তুমি সেই সেবার ডালা নিবেদন করোনি। স্বামী রামানন্দ বললেন, কেন? তুমি জানো না তুলসী দল মাত্র একটা তুলসী পত্র দিলে আমি বিকৃত হয়ে যাই, আমি বিক্রয় হয়ে যাই। এ তুমি কি করলে? আর শুধু তাই নয়, তুমি আমার কাছে অঙ্গীকার করেছিলে যতদিন তোমার দেহে প্রাণ থাকবে মুষ্টি ভিক্ষা করে তোমার শিষ্যগণ আনবে, সেই মুষ্টি ভিক্ষা নিয়ে তুমি আমায় ভোগ রন্ধন করে দেবে। যে দেখো তো রামানন্দ, আজকে যে ভোগের ডালা তুমি দিয়েছো এটা কি মুষ্টি ভিক্ষা? পাত্রের দিকে যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেলেন রামানন্দ। কি আমি কি দেখছি? আমার কঠোর ব্রত ছিল, প্রতিদিন বারাণসীর গ্রামে ঘুরে ঘুরে মুষ্টি ভিক্ষা করে আমায় দেবে। যদি মুষ্টি ভিক্ষা হবে, মুষ্টি ভিক্ষার তন্ডুল তো এত সুন্দর হয় না, এ তো দেখি সব সমপ্রকৃতির তন্ডুল। যদি 5 বাড়ির ভিক্ষা হবে তাহলে 5 রকম তন্ডুল হবে, কোথাও আতপ, কোথাও সিদ্ধ, কেউ দেবে পোকা ধরা, কেউ দেবে জটি ধরা, কেউ দেবে খুব, কেউ দেবে তুষ। কি হলো? দাঁড়াও রামানন্দ, জ্ঞানে হোক অজ্ঞানে হোক যে অন্যায় তুমি করেছ, এতদিন আমি বিগ্রহের মধ্য থেকে প্রকট হয়ে তোমায় দর্শন দিতাম, আমি সেবা করতাম। যে অন্যায় তোমার শিষ্য এবং তুমি করেছ, আজ হতে আমি অন্তহিত হলাম, আর তোমার মন্দিরে আমি সেবা নেব না। যেদিন তোমার শিষ্যের ভজন পূর্ণ হবে, সেদিন আবার তুমি আমার দর্শন পাবে। লুকালে কোথাও, আছাড় খেয়ে লুটিয়ে পড়লেন মন্দিরে। নারায়ণ, এ তুমি কি করলে প্রভু? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের কৃপা করেন, ভক্তি দেন। ভগবান বলেছেন, ভক্ত আমার কাছে আমার মাথার মুকুটমণি। এবার সেই ভক্ত যদি সেই সুযোগটা নিয়ে ভগবানের ঘাড়ের উপরে চড়ে বসে, সেই জন্য মায়েরা চরণ ধরে বলা, যারা বসে আছেন দয়া করে মন দিয়ে আস্বাদন করুন, এ সুযোগ আর পাবেন না। কে বলতে পারে আগামীকালের নতুন সূর্য উদয় আমরা সবাই দেখতে পাবো কিনা, নাও পেতে পারি। যতক্ষণ দেহে প্রাণ আছে, হরি বলা বদন পেয়েছি, ততক্ষণ হয় একটু কষ্ট করে ভগবানের জন্য বলবো। সন্তান হলে মায়েরা সারা রাত্রি জাগরণ করে, দিনের পর দিন, রাতের পর রাত, বিনিদ্র রজনী, ঘুম হয় না, সন্তানকে প্রতিপালন করে। কিন্তু ভস্মে তো ঘি ডালা হয়,
কিন্তু মায়েদের ধর্ম, মায়েদের কর্ম, এই জন্য তো তার নাম মা। কিন্তু ভগবানের জন্য যদি কোনো দিনে একদিন এমন করি না তা নয়, করি। কিছু কিছু ভক্ত আছে তারা আজও করেন। যখন মানুষজন গদি বিছানার মধ্যে তারা নিদ্রা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে জগৎ সংসারের বড় বড় ভক্ত তারা মহাভারতের পাতা খুলে পড়ছে। দামোদর মাসে তো সমাপ্ত করতে হবে। কেউ কেউ গীতা অধ্যয়ন করছেন, কেউ কেউ চৈতন্য চরিতামৃত পড়ছেন, নয়নের ধারায় ভেসে যাচ্ছেন বক্ষদেশ। আপলো ভজন কথা না কহিবি যথা তথা। এটাই তো ভক্তি। এই শিক্ষাটাই বাচ্চাগুলোকে দিতে হবে। এই শিক্ষা না দিলে হরিনাম শুনে কোনো কাজ হবে না বাবা। বলে না, যার হয় তার আটে হয়, আর যার হয় না তার আশিতে হয় না। কার? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সুযোগ দিয়েছিলেন, জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে সুযোগ দিয়েছিলেন। আমরা সবাই জানি যে অর্জুনকে তিনি বিশ্বরূপ দেখিয়েছেন। যারা মহাভারত পঠন পাঠন করছেন, কাশিদাসী মহাভারত যারা পড়েছেন দেখবেন, ভগবান গোবিন্দ নিজে গিয়েছিলেন 5খানা গ্রামের জন্য সন্ধি করতে। কি বাবা যায়নি? ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ যখন গেলেন, সেই জন্য একটা কথা আছে যে অসৎ ছাড়ে না অসৎ সঙ্গ, মৎস্য ছাড়ে না ঘাই, আর সোনার বিছানা দিলেও পরে কুকুর ছাড়ে না ছাই। খবরদার, যতদিন জগতের বুকে বাঁচবেন সৎ সঙ্গ করবেন, অসৎ সঙ্গ করবেন না। বিদুর গিয়ে বললেন, হে ভগবান, যদুপতি কৃষ্ণ তুমি যাচ্ছ দুর্যোধনকে বোঝাতে। দুর্বুদ্ধি কুর্বুদ্ধি ওই যে শকুনি তার মাথা খেয়ে নিয়েছে। আমি ওদের গোপন খবরটা, সংবাদটা পেলাম। তুমি গেলে তোমাকে ওরা সবাই মিলে বাঁধবে, তোমাকে আস্তে পৃষ্ঠে বাঁধবে। কারণ ওরা এটা জেনে নিয়েছে। কি জেনে নিয়েছে? যে কৃষ্ণকে যদি আমরা একবার ধরতে পারি, তাহলে যে কুরু পাণ্ডবের যুদ্ধ, এ যুদ্ধ 18 দিন নয় 18 সেকেন্ডেই শেষ হয়ে যাবে। কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? ভগবান বোঝাতে চাইলেন, যখন যুদ্ধ 17 দিন একবেলা যুদ্ধ হলো মহাভারতের বাবা। এই যে টিভি আমরা দেখি, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে এখন ফোন। চেষ্টা করবেন ওদের হাতে একটু ফোন কম দেওয়া, আর নিজেরাও চেষ্টা করবেন একটু ফোন থেকে দূরে থাকার। একটা রোগ আসতে চলেছে। যেদিন থেকে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে চলে গেছে বড় বড় ফোন, সেদিন থেকে তাদের ধ্যান জ্ঞান পড়াশোনা থেকে উঠে গেছে তাদের মন। হরিবল, আমরা তো সৎ পথে সোজা পথে সবাই হাঁটতে চাই না। এই যে টিভি আবিষ্কার করলেন কে? এই মহাভারত থেকে টিভি টেলিভিশন আবিষ্কার হয়েছে। নাম কি? সঞ্জয়। বাবার নাম গগলঘন। ভগবানের কৃপায় তিনি দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, আর সেটা লাইভ টেলিকাস্ট করলেন। কে আস্বাদন করলো? জন্মান্ধ ধৃতরাষ্ট্র। আমাদের মন হলো ধৃতরাষ্ট্র, যে অন্ধ, মন দেখতে পায় না। মন বলবে অখাদ্য খাবো, মন বলবে অসৎ সঙ্গ করবো, পরদারে যাব। মনের কথা শুনলে চলবে না। এই মনের সঙ্গে সঙ্গে একজন আমাদের ভিতরে দেয়া রয়েছে, তার নাম বিদুর, ভক্তি। যখন সঞ্জয় বলল, হে মহারাজ,
দ্বিতীয় পাণ্ডব ভীম প্রথম দিনে তোমার 10খানা সন্তানকে মেরেছে, দ্বিতীয় দিনে তোমার 30খানা সন্তানকে মেরেছে, তৃতীয় দিনে তোমার 40খানা সন্তানকে মেরেছে ওই ভীম। চিন্তা করছেন জন্মন্ধ ধৃতরাষ্ট্র আমার সন্তান একা ভীম মারছে। মনে মনে প্রতিজ্ঞা করেছিল যদি কোনোদিন ওই ভীমকে আমি আমার কাছে পাই, এক অযুত হস্তির বল রয়েছে, আমি জন্মন্ধ ধৃতরাষ্ট্র দেখব সেই দিন ভগবান কৃষ্ণ কেমন করে তোকে রক্ষা করে। রক্ষা করবেন নাই বা কেন? যে দেশের মাটি ভালো তার ফসল ভালো। যুদ্ধের আগে মাতা কুন্তী গলবস্ত হয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে তার চরণে পড়ে বলেছিলেন, ওরে কৃষ্ণ, তোর কাছে আমি হস্তিনাপুরের রাজ সিংহাসন চাই না, আমি তোর কাছে রাজমাতা হতে চাই না, সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্য চাই না। কি শিখলাম? অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কি চাইলেন? মাগো মা যোগমায়া, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। 10তলা কোঠা বাড়িতে শুয়ে আছেন, 20 লক্ষ টাকার গাড়ি চড়ে বেড়াচ্ছেন, আর নিজের সন্তান যদি একটা মাতাল হয়ে রাস্তার ধারে পড়ে থাকবে, এটা কি সুখ হলো? যারা প্রকৃত বাবা প্রকৃত মা তারা নিজের ছেলে মেয়েদেরকে ভগবানের চরণে সমর্পণ করে দেন। পিসিমা কুন্তী বলেছিল, কৃষ্ণ রে, আমি তোর কাছে ধন চাই না, আমি তোর কাছে রাজমাতা হতে চাই না, আমি তোর কাছে টাকা পয়সা কিছু চাই না, তুই একটাই কথা তুই আমায় দে। বলো পিসিমা, ওরে পুত্রের কোলে যদি মাতা যেতে পারে তবে তাকে পুত্র বলা হয়। তুই একটা শপথ কর আমার অঙ্গ স্পর্শ করে। ভগবান কৃষ্ণ চতুরের শিরোমণি বলছেন, না পিসিমা বলো না, তুমি যা বলবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। পিসিমা কুন্তী বলছেন, তুই আমার অঙ্গ স্পর্শ করে। ভগবান কি করলেন? পিসিমা কুন্তীর চরণে পড়েছেন, আর পিসিমা কুন্তীর চরণে পড়ে কুন্তীর চরণ ধুলির মাথায় নিয়েছেন ভগবান। মাথায় নিয়ে বলছেন, বলো পিসিমা, আমি আজকে প্রতিজ্ঞা করলাম তুমি যে কথা বলবে, যা চাইবে আমার কাছে সেই বস্তু দেব। পিসিমা কুন্তী বলে, কৃষ্ণ রে, এই যে মহাভারতের এত বড় যুদ্ধ, আমার মাত্র 5 পাণ্ডব, আমি বড় অভাগিনী নারী, অকালে আমার পতি চলে গেল, আমি হলাম বিধবা অভাগিনী রমণী, তুই ছাড়া আমার নাই গতি নাই মতি। এ জগতে কোনো মায়ের কোল থেকে যদি একটি সন্তান চলে যায়, অতি বড় সত্য ভগবান যেন কাউকে এমন না করেন। সারাটা জীবন দিয়ে যদি টাকা পয়সা মণিমাণিক্য দিয়ে সেই মাকে ভরিয়ে দেওয়া যায়, যতদিন সেই মায়ের দেহটা চিতার আগুনে না ওঠে, ততদিন সেই পিতা মাতার কিন্তু শান্তি হয় না। আমি তোর কাছে সোনা দানা চাই না, তুই একটা কথা আমায় দে, আমার মৃত্যুর আগে
যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহাদেব যেন এই পঞ্চ পাণ্ডব কারোর মৃত্যু যেন না হয়। চতুরের শিরোমণি ভগবান গোবিন্দ বলছে, ও পিসিমা, পিসিমা তোমার তো তিনটে ছেলে, যুধিষ্ঠির ভীম আর অর্জুন, তোমার কেমন মা হয় দেখুন। আর গান্ধারী একজন মা, তোমার তো তিনটে ছেলে, ও দুটো তো মাতৃত্ব নয়, তাহলে তোমার তিনটে ছেলে থাকলে হলো তো। বল মাতা গান্ধারী 101খানা পুত্র, 100খানা সন্তান, আরেকটি সন্তান ছিল দাসী পুত্র, যার নাম হলো যুযুৎসু। অন্না নামে একজন দাসী ছিল, জন্মন্ধ ধৃতরাষ্ট্রের, তাহলে 101 ভাই হলো। আর একটা মেয়ে ছিল দুঃশলা, ওই সেই সন্তানকে বারে বারে মারার চেষ্টা করেছেন দুর্যোধন দুঃশাসন, কোন দিনের জন্য প্রতিবাদ করে না। ভগবান চতুরের শিরোমণি এবার বলছে, পিসিমা তোমার তিনটে ছেলে কত অবস্থায় থাকবে? মা কারে বলে? পিসিমা কুন্তি এবারে কৃষ্ণের চরণ দুটো ধরে বলে, চরণ দুটো ধরে বলে, ওরে কৃষ্ণ রে, আমার যুধিষ্ঠির চলে যায় যাবে, আমার ভীম চলে যায় যাবে, চলে যায় যাবে, আমার অর্জুন চলে যায় যাবে। ওরে কৃষ্ণ রে, যেন নকুল সহদেবের প্রাণ না যায়। তাই গৌর হরি হরি বল। এই না হলে মা, ভগবান গোবিন্দ বলেন, পিসিমা তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং পাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি যখন আমার চরণে শরণ নিয়েছো, আমি রাগব পদে রাগবি পদে,